হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব ক্লাস 11-এর শব্দরূপ সম্পর্কে। ঠিক আছে, দেখো শব্দরূপ কাকে বলে, শব্দরূপের নিয়মাবলী, এগুলো সমস্ত কিন্তু আমি আগের ক্লাসে আলোচনা করে দিয়েছি এবং অনেক শব্দরূপ আমার আগের থেকে কিন্তু আপলোড দেওয়া আছে, অনেক ক্লাস দেওয়া আছে। কিন্তু ক্লাস 11-এর একটা নতুন শব্দরূপ যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে বালক। নর শব্দের মতো কিন্তু পুরোটাই হবে। তাহলে স্টুডেন্টস, শুরু করা যাক। শব্দরূপ হচ্ছে বালক। এটা হচ্ছে অকারান্ত একটা পুংলিঙ্গ শব্দ। অকারান্ত পুংলিঙ্গ শব্দ বালক, তাই তো? শব্দরূপ, তাহলে দেখো প্রথমে স্ট্রাকচারটা আমরা করে নেব। বিভক্তি, বচন। বচন তিন প্রকার: এক বচন, দ্বিবচন, আর বহুবচন। বহুবচন। বিভক্তি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, সম্বোধন। তাহলে দেখো একদম নর শব্দের মতো কিন্তু হবে। বালকঃ, বালকৌ, বালকাः, বালকম, বালকৌ, বালকান, বালকেন, বালকাভ্যাম, বালকৈ, বালকায়, বালকাভ্যাম, বালকেভ্য, বালকাৎ, বালকাভ্যাম, बालकेभ्यः
बालकस्य बालकयः बालकानां बालके बालकयोः बालकेषु बालक बालकौ बालकाः ঠিক আছে দেখে নাও बालकः बालकौ बालकाः बालकं बालकौ बालकान् बालकेन बालकाभ्यां बालकै बालकाय बालकाभ्यां बालकेभ्यः बालकात् बालकाभ्यां बालकेभ्यः बालकस्य बालकयोः बालकानां बालके बालकयोः बालकेषु बालक बालकौ बालकाः। এখানে দেখো এই বালক শব্দের অর্থ হলো একটি বালক, এখানে হচ্ছে দুইটি বালক, বালকাহা মানে অনেকগুলি বালক বা বালকগণ, বালকম মানে একটি বালককে, বালকৌ মানে এখানে দুটি বালককে, বালকান মানে বালকগণকে বা বালকগুলিকে, বালকের মানে একটি বালকের দ্বারা, বালকাভ্যাম মানে দুটি বালকের দ্বারা, বালকৈহি মানে বালকগুলির দ্বারা। জন্য নিমিত্ত হলে কিন্তু কি চতুর্থী বিভক্তি হয়, তাই না, সম্প্রদান কারকে। তাহলে বালকায় মানে একটি বালকের জন্য, বালকাভ্যাম মানে দুটি বালকের জন্য, বালকেভ্যঃ মানে বালকগুলির জন্য বা বালকগণের জন্য, বালকাৎ মানে একটি বালক থেকে, বালকাভ্যাম মানে দুটি বালক থেকে, বালকেভ্যঃ মানে বালকগুলির থেকে, তাই না। এরপর রয়েছে বালকস্য মানে একটি বালকের, বালকয়ঃ মানে দুটি বালকের, আর বালকানাম মানে বালকগণের বা বালকগুলির, বালকে মানে একটি বালকে, বালকয়ঃ মানে দুটি বালকের মধ্যে, বালকেষু মানে বালকগণের মধ্যে বা বালকগুলির মধ্যে, বালক মানে ওহে একটি বালক, বালক ওহে দুটি বালক, বালকাহা ওহে বালকগণ। তাহলে স্টুডেন্টস দেখো এই ক্লাসটাতে আমি কিন্তু বালক এই পুংলিঙ্গ শব্দটা অকারান্ত এটাকে কিন্তু আমি পুরোপুরি লিখেছি এবং এর যে বাংলা অর্থ সেটা কিন্তু পুরোপুরি ডিসকাস করেছি। তোমাদের কাজ কি হবে, পুরোপুরি এটাকে খাতায় তুলে নেওয়া এবং এর যে মিনিং গুলো সেটা কিন্তু পাশে ব্র্যাকেটের মধ্যে লিখে রাখা এবং মুখস্থ করা। কারণ পরীক্ষায় প্রশ্ন পড়ে যেতে পারে যে বালক শব্দের প্রথমার বহুবচনে কি হয়, তখন অ্যান্সার কি চলে আসবে, বালকাহা। হয়তো পরীক্ষায় পড়ে গেল বালক শব্দের পঞ্চমীর একবচনে কি হয়, তখন অ্যান্সার কি আসবে, বালকাৎ। বালক শব্দের ষষ্ঠীর একবচনে কি হয়, তখন উত্তর আসবে বালকস্য। যদি বলা হয় বালক শব্দের সপ্তমীর বহুবচনে কি হয়, তখন কিন্তু আসবে বালকেষু। তো তাহলে স্টুডেন্টস এই ক্লাসটা কিন্তু তোমরা মন দিয়ে দেখবে, তোমরা কিন্তু মন দিয়ে পড়াশোনা করবে, তোমাদের কিন্তু পরীক্ষার দেরি নেই, হাতে মাত্র একটি মাস, জোরদার পড়াশোনা করো, আদা জল খেয়ে প্রিপারেশনে নেমে যাও, এখনো হাতে সময় আছে, তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানে, পরের ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আমি হাজির হব, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।